আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চললাম ফুলের গাছ কিনতে। তো এই যে আমরা টোটোতে বসে পড়লাম, এবার মা আমার পাশে বসবে। খুব মজা হবে বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই যে আব্বা আমাদের সামনে বসে আছে আর টোটো আমাদের ছেড়ে দিয়েছে। আমরা চললাম টোটো করে। অনেকগুলো ফুলের গাছ কিনবো। আমার আর মায়ের ফুলের গাছ খুবই ভালো লাগে, তাই আজকে চলে গেলাম ফুলের গাছ কিনতে। বন্ধুরা, আমরা এখানে জিটি রোডে উঠে পড়েছি। এই জিটি রোড দিয়ে গিয়ে আমরা উঠবো বিসি রোডে, ওখানেই আমরা কিনবো ফুলের গাছ। মা কি গাছ কিনবে? হাজারি গোলাপ আর মল্লিকা আর ডালিয়া আর কি কিনবে? আর কিনবো এমনি গোলাপ। আচ্ছা বেশ, ঠিক আছে। বন্ধুরা, আমার একটু বলাটা ভুল হয়েছে। আমরা বিসি রোড পুরোটাই জিটি রোড ধরে যাব না, আমরা এখানে রাজ কলেজ মোড় থেকে বাঁক নিয়েছি এবং আমরা এই বর্ধমান মেডিকেল কলেজের পাশ দিয়ে চললাম। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ এবং এখানে সারি সারি দিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সব। বন্ধুরা, আমাদের এখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেমন চারিপাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা, এখানে যেতে যেতে আমরা জ্যামে আটকে গেছি। জ্যাম কখন ছাড়বে জানি না, তো চলো ওয়েট করা যাক, দেখি জ্যাম কখন ছাড়ে। তো এই যে বন্ধুরা, আমরা এখানে বিসি রোডের বড় বাজারে উঠে গেছি। এই রোড ধরেই আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব এবং আমরা যাব কার্জন গেটের কাছে। কার্জন গেটের কাছে ওখানেই আছে দত্ত সেন্টার, আর ওখানেই পাওয়া যাবে আমাদের ফুলের গাছ। সরি, মানে দত্ত সেন্টারে একেবারে পাওয়া যাবে না এক্স্যাক্ট, তো ওর থেকে কিছুটা দূরে গিয়ে পাওয়া যাবে ফুলের গাছ। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক কার্জন গেটের সামনে। আর আমি আপনাদের কার্জন গেটটা ভালোভাবে দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। এইবার আমরা চলে যাব দত্ত সেন্টারের কাছে এবং দত্ত সেন্টারে প্রথমে আমরা প্রবেশ করব এবং কিছু কেনাকাটি যদি করি তো করে নেব। তো এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি দত্ত সেন্টারে এবং আপনারা শুধু চারিপাশটা দেখুন কত ভিড়। মা আব্বা নেমে পড়লো টোটো থেকে। এবার আমরা দেখি কোথায় যাব। দত্ত সেন্টারে মোস্ট প্রবাবলি আমরা প্রথমে প্রবেশ করব, তো দেখা যাক। বন্ধুরা, আমরা এখানে দত্ত সেন্টারে প্রবেশ না করে এদিকে সোজা এগিয়ে চললাম আমাদের ফুল গাছের দোকানের কাছে। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত জুড়ে থাকো, দেখো আমরা কি কি ফুলের গাছ কিনছি। বিসি রোড কিন্তু খুবই একটা ঘিঞ্জি জায়গা এবং চারিপাশে শুধু দোকান আর দোকান, তাই কেউ যদি স্ট্রিট শপিং করতে চায় বা একটু লো প্রাইসের মধ্যে শপিং করতে চায়, তো আমি বলবো তোমরা বিসি রোডে চলে আসতে পারো, কারণ এখানে অনেকটাই লো প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়। তো আমরা এখানে হেঁটে চলেছি হেঁটে চলেছি হেঁটে চলেছি, কোথায় যে ফুলের গাছের দোকানটা আছে কে জানে। এই যে বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। হ্যাঁ, এই তো আমাদের ফুলের গাছের দোকান। দেখুন বন্ধুরা, কত রকমের শুধু ফুল গাছ আছে। তো আমরা অনেকগুলো ফুলের গাছ কিনবো, শেষ পর্যন্ত আপনারা জুড়ে থাকুন, দেখুন আমরা কি কি গাছ কিনছি না কিনছি। আর এখানে তো অন্ধকার হয়ে আছে, তাই গাছগুলো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গাছগুলো খুবই সুন্দর। তো আমরা এখানে প্রথমেই নিয়ে নিলাম এই হাজারি গোলাপটা। হাজারি গোলাপটা দেখতে খুবই সুন্দর লাগছে। এরপরে দেখি আমরা কোন গাছগুলো নেব। ওটা স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, প্রথম শুনলাম নাম। মা স্নেক প্ল্যান্ট কি গাছ সেটাও জানে না। কি গাছ? আমিও জানি না এগুলো কি গাছ। জানো না? এইগুলো
দেবো না এগুলো কি গাছ আগে বলুন একবার। স্যাকুলেন, ঘরের ভিতরে গাছ স্যাকুলেন বলে এগুলো। সময় এসো। হ্যাঁ কি কি গাছ নিলাম? এইটা তাহলে 100 করে 200। হ্যাঁ গোলাপ 200 হচ্ছে 150, 450, এই 300 গোলাপ হচ্ছে 120 আর 80, 200। বন্ধুরা আমরা অনেকগুলো ফুলের গাছ কিনেছি, এটা আপনাদের পরের ভিডিওতে বেশ ভালো করে দেখাবো আমরা কি কি গাছ কিনেছি, কেননা এই রাতের অন্ধকারে ভালো করে বোঝানো যাচ্ছে না কি কি গাছ নিয়েছি আমরা, দেখাও যাচ্ছে না বেশ ভালো মতো। আর এখানে মা টুপি দেখতে লাগলো। আর এখানে এই কুকুর দুটিকে দেখুন বন্ধুরা কি সুন্দর বেশ শুয়ে আছে। মানুষ কতটাই না ভালো তাই না, যে এদের জন্য শোয়ার বেশ একটা ভালো সুন্দর জায়গা করে দিয়েছে এই শীতের মধ্যে। এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর বেশ জুতো বিক্রি হচ্ছে। তো আমাদের একটা জুতো পছন্দ হলো, কিন্তু কাকু দাম খুবই বেশি বলছিলেন, তাই আমরা পালিয়ে এলাম না নিয়েই। তো এই যে বন্ধুরা আমরা দত্ত সেন্টারে প্রবেশ করছি। এই দত্ত সেন্টার মার্কেটটা কিন্তু খুবই বড় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন, এখানে আপনারা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন। আর মা এই দত্ত সেন্টারে প্রবেশ করতে চায় না, কেননা দত্ত সেন্টারটা খুবই একটা ঘিঞ্জি মতো জায়গা। আর আমি এখানে চললাম, আমার একটা বই কেনার আছে, তাই মা এবং আব্বা আমার জন্য বাইরে ওয়েট করবে, তাই আমি তাড়াতাড়ি যাই এবং বইটাকে কিনে নিয়ে চলে আসি। আর এই যে বন্ধুরা দেখুন বর্ধমানের সেই বিখ্যাত বুড়োরাজ পুস্তকালয়, এদের দুটো কাউন্টার আছে। তো এই কাউন্টারটাতে সেরকম বই পাওয়া যায় না, এদের আরেকটা কাউন্টার আছে সেখানে সব রকম বই পাওয়া যায়। তাই এখানে আরও একটি বইয়ের দোকান আছে অরবিন্দ পুস্তকালয়, এখানে সব রকম বই পাওয়া যায়, তাই আমি চলে এলাম এই দোকানেই। এই যে বন্ধুরা আমার বই কেনা হয়ে গেছে, এটা তারই বিল। আর এই যে আমার বই, এবার এটাকে নিয়ে আমি চললাম মা আব্বার কাছে। এই যে বন্ধুরা আমরা টোটোতে চেপে পড়েছি এবং চললাম অন্য কোথাও, দেখা যাক আরও কিছু শপিং করা যায় কিনা। মা তাকাও, মা কিছু বলো, কেমন লাগছে তোমার শপিং করতে? ভালো লাগছে, আমার যা যা জিনিসের দরকার ছিল সব কিনলাম, আরো কিছু বাকি আছে, আরেকটা অন্য মার্কেটে যাবো। মায়ের চোখে ফ্ল্যাশ লাইটটা লাগছে, তাই মা তাকাতে পারছে না ঠিক মতো। এই যে বন্ধুরা এখানে আমরা চলে এসেছি আরেকটি দোকানে, এখানে ঘর বাড়ির সমস্ত আসবাবপত্র পাওয়া যায়। তো এখানে আমরা কিছু কিনবো, দেখা যাক কি কিনি। এই পেনদানিটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, বেশ ডিজাইনটা দারুণ সুন্দর লাগছে। আর আমি এখানে কাপড় রাখার বাস্কেটটা কিনলাম, বাস্কেটে প্রচুর ধুলো পড়ে আছে, তাই কাকু বাস্কেটটিকে মুছে দিচ্ছেন। আর এইটা কি আমি জানি না, এটা তো পেনদানি মনে হচ্ছে না, তো এটাও দেখে বেশ ভালো লাগছে। তো আমাদের কেনাকাটি সব হয়ে গেছে, মারা ওইদিকে অন্যরকমভাবে শপিং করেছে, আমি এদিকে অন্যরকমভাবে শপিং করেছি। তো বন্ধুরা এবার আমরা ফাইনালি বাড়ি চললাম। তাকাও, এত যে শপিং করলে কেমন লাগলো তোমার শপিং করে? খুব ভালো লাগলো। ক টাকা ফুটালে? ওই 3000। 3000 টাকা ফুটিয়ে দিলে? হ্যাঁ, ওটা তো কিছুই নয়, আমার তো এখনো ইচ্ছে করছে শপিং করতে। শপিং করে মন ভরেনি? না, আবার একদিন আসবো তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আব্বা আপনার কেমন লাগছে শপিং করে? দারুণ দারুণ, পয়সা কোনো আমার সব খরচা হয়ে গেল। আমার তো শপিং করে খুবই ভালো লাগছে। আব্বা বলছে আব্বার সব টাকা খরচ হয়ে গেল।
সব টাকা কি আর খরচ হয়? হয়েছে 3,000 টাকা মতো। মা বলছে অন্ধকার অন্ধকার 20 টাকা পা পিছু আর হবে বন্ধুরা, তাহলে চলে এসো বর্ধমান। এই যে বন্ধুরা, এখানে আপনাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি কি কি শপিং করেছি আমরা। পরে অবশ্যই একটা নতুন ব্লগে আপনাদের দেখাবো কি কি শপিং করেছি। এই যে বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি এবং মা এখানে টোটো থেকে নামছে। ভাইপো এখানে জানলায় দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।